আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আজকে আমরা দেখব নীলগিরি ভ্রমণের ভিডিও। তো চলুন দেখে নেই আজকের ভিডিও। নীলগিরি প্রবেশ করার পরে প্রথমেই আমরা দেখতে পেলাম নীলগিরিতে ছোট্ট একটা ক্যাফে। তারপরে আমরা দেখতে পেলাম নীলগিরির কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, যেটা দেখে আপনারা সবাই নীলগিরির সব জায়গা বুঝতে পারবেন কোন জায়গা কোন দিকে আছে। তারপরে আমরা আসলে চলে গেলাম পাহাড়ের উপরে, যেখানে মানুষের দাঁড়ানোর জন্য জায়গা করা আছে। নীলগিরি দেখতে অনেক সুন্দর। এখান থেকে দূরে যে পাহাড়গুলো দেখা যায়, এই পাহাড়গুলো অনেক উঁচা উঁচা, অনেক দূরে হওয়ার কারণে স্পষ্ট দেখা যায় না। এগুলো সব পাহাড়গুলোই মেঘে ঢাকা ছিল। এটা হচ্ছে নীলগিরিতে থাকার জন্য রিসোর্ট। অনেকগুলো রিসোর্ট আছে। নীলগিরিতে অনেকে গাড়ি নিয়েও যেতে পারে, গাড়ি নিয়েও ওঠার ব্যবস্থা আছে ওখানে। এটাও একটা রিসোর্ট, থাকার জন্য অনেক সুন্দর। আসলে নীলগিরিতে বন্ধুরা সব কিছুই সাজানো গোছানো, একদম পরিপাটি করা আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকেও পাহাড় দেখা যায়। এটা নীলগিরির সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে পাহাড়গুলো দেখলে অনেক সুন্দর লাগে, আর একদম মেঘের উপরে। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। আর নীলগিরিতে জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া আছে, যাতে করে সবাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারে। মেঘের জন্য পাহাড় দেখা যায় না। এখান থেকে হেলিপ্যাড দেখা যাইতেছে। এটা হচ্ছে নীলগিরি হেলিপ্যাড। এটা আরেকটা রিসোর্ট। এগুলো বসার জন্য স্থান করা আছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। পাহাড়গুলো মেঘে ঢাকা আছে সব। এখান থেকেও পাহাড় দেখা যায়। এখান থেকে থানসি, তারপরে কেওক্রাডং ৬২ কিলোমিটার, থানসি ৩৩ কিলোমিটার, এগুলো দিক নির্দেশনা দেওয়া আছে কোন দিকে নীলগিরি থেকে।
আর এইদিকে হচ্ছে আপনার বান্দরবান 48 কিলোমিটার, তারপর চিম্বুক 18 কিলোমিটার, এভাবে এগুলা দেওয়া আছে, মানে নীলগিরি থেকে ওই জায়গাগুলো কোন দিকে। এখানে দাঁড়ালে আবার দেখা যায় যে ছোট পাহাড় দেখা যায়। আসলে পাহাড়গুলো ছোট দেখা গেল, এগুলো এত ছোট না, অনেক দূর থেকে দেখা যায়, তো এই জন্য ছোট মনে হয়। মেঘদূত, এটা একটা রিসোর্ট। এগুলা আগে থেকেই বুকিং করতে হয়। অনেক সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার, যে কোনো জায়গায় বসা যায়। এটা আরেকটা রিসোর্ট। নীলগিরিতে রাত্রি যাপনের জন্য সুব্যবস্থা আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। অনেক সুন্দর একটা গাছ। এখান থেকে আরেকটা উঁচা পাহাড় দেখা যায়। এটা একটা রেস্টুরেন্ট, এখানে খাওয়ার জন্য আগে থেকেই বুকিং করতে হয়। পরিবেশ অনেক সুন্দর। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।